কোরবানির ফজিলত কি? কোরআন হাদিসের বর্ণিত ফজিলতগুলো জানতে চাই। কোরবানির সবচেয়ে বড় ফজিলত হলো আল্লাহ তাআলা কোরআনে নির্দেশ করেছেন, ফাসসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কোরবানি করো। আল্লাহ নির্দেশ করেছেন, এটাই হলো এর সবচেয়ে বড় ফজিলতের বিষয়। দ্বিতীয়ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যত বছর অবস্থান করেছেন তিনি কোরবানি করেছেন। এটিও আরেকটি গুরুত্বপূর্ণ ফজিলতের বিষয়। এর বাইরে কোরবানির পশুর প্রতিটি পশমের বিনিময়ে সওয়াবের কথা হাদিসে বর্ণিত হচ্ছে। সেই হাদিসকে মুহাদ্দিসগণ অনেকেই যায়িফ বা দুর্বল সূত্রে বর্ণিত হাদিস বলে উল্লেখ করেছেন। কোরবানিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ হিসাবে আখ্যায়িত করেছেন। যখন জিজ্ঞাসা করেছিল যে এই কোরবানিগুলো কি যেগুলো আমরা করছি, তখন বলেছেন যে হিয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নাহ। বিধায় সাধ্য এবং সামর্থ্য যেটি করা উচিত। হাদিসে আসছে মান ওয়াজাদা সাআতান লিআইয়ুদাহিয়া ওয়ালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তির কোরবানি করার সামর্থ্য আছে অথচ করল না, সেজন্য আমাদের ঈদগাহে না। সেখান থেকে কোরবানির ফজিলত এবং তাৎপর্য এবং মাহাত্ম্য বোঝা যায় যে সামর্থ্য থাকলে কোরবানি একজন ইমানদারের না করে থাকার সুযোগ নেই।